হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। অনেক দিন তোমাদের ভাবি লং ভিডিও দেব আমার রিম্পা লাইফস্টাইলে ভাবি ভিডিও দেব লং ভিডিও, তো দেওয়াই হয় না। আজকে তাই ভাবলাম, বৃহস্পতিবার ছিল আর বারটা ভালোই ছিল, আর লক্ষ্মী পুজো উপলক্ষে, মানে বৃহস্পতিবার তো সকলেই ঘরে আমরা লক্ষ্মী পুজো করে থাকি, তো সেই উপলক্ষে ভাবলাম আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই দেখো, ঠাকুরের বাসন সকালে আমার বাসি কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরে ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গেছে, আর এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে। পুচকুকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, আর যেহেতু মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেই কারণে ওদের স্কুল না কদিন মর্নিংয়ে হচ্ছে। তো এই যে এদিকে ঠাকুরে তোমাদের দাদাভাই পুচকুকে দিয়ে আসার সময় ফুলও নিয়ে এসছে, আর ফুলগুলোকে এবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, পুজোয় বসবো তার আগে। তো অনেক দিনই ধরে না ভাবছি বড় ভিডিও দেবো, আর তোমরাও অনেক বলো যে বড় ভিডিও দাও না, লাইভে আসো না। তো সকলের উদ্দেশ্যেই বলছি, এখন থেকে না প্রায় একটা দুটো করে বড় ভিডিও থাকবে, সকলের কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো। তো আমার ভিডিওগুলো তো তোমরা অনেক উৎসাহ দিচ্ছ, যে অনেক ভালো হচ্ছে, অনেক ভালোবাসা দিচ্ছ, তাতে আমারও খুব কাজ করার আগ্রহ জানো তো বেড়েই চলেছে। তো এই যে দেখতেই পাচ্ছ, যে ঘরের কাজ বলতে যেগুলো করে সব, অ্যাকচুয়ালি আমিও খুব গুছিয়ে কাজ করতে ভালোবাসি জানো তো। আর সব কাজ হয়ে গেছে বলেই এই যে আমি তারপরে চলে যাচ্ছি স্নানে। আর তার আগে তো সকালবেলা উঠে আমার একটা অভ্যাস আছে, বাসি কাপড় চোপড় মানে সব খুলে ধুয়ে দেওয়া, সেগুলো দিয়েছি একবার। তারপর সমস্ত রান্নাবান্না করে সব কিছু করে প্রায় তখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 10টা, সাড়ে 10টা মতন বাজে। আবার পুচকুকে 11:30টায় আনতে যেতে হবে। তো এই দেখো, স্নান তো হয়েই গেছে, আর এখন শীতকাল, তার জন্য আমিও একটু ক্রিম ট্রিম দিয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, নাহলে না স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে যায়, আর কেমন যেন উগ্র দেখতে লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা তো ভালো বলো। তো সেই কারণেই এই দেখো, সকালে আজকে কি মনে হয়েছিল, কাল রাতে মাথায় তেল দিয়েছিলাম, সেই কারণে চুলটা একটু ভিজিয়েই চান করলাম। অনেক দিন ধরেই মানে অ্যাকচুয়ালি তো প্রত্যেক দিন মেয়েরা মাথায় জল দেওয়া যায় না, কারণ তাতে চুলগুলো নষ্ট হয়ে যায়। তো সেই কারণে মাঝে মধ্যে আমি সপ্তাহে 2 দিন কি 3 দিন ভালো করে, যেদিন খুব তাড়াতাড়ি, আরও সকালেই ম্যাক্সিমাম দিন চান করা হয়, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে সমস্ত কিছু। আর জানোই তো যে ভিডিও করতে গেলে স্ট্যান্ডগুলো সেট আপ করা, এগুলোর একটা ব্যাপার আছে। তো লং ভিডিও করাটা তো চারটিখানি কথা নয়। আর এই দেখো, ফ্রেশ ট্রেশ হয়ে আমি একটু সিঁদুর টিঁদুর ভরে নিলাম, এইবার চলে যাচ্ছি কলে সিধা ঠাকুরের জল ভরতে। তো ঠাকুরের জল ভরে নিয়ে আসবো। তো তোমরা তো কে কেমনভাবে পুজো করো, অনেকের পুজোই সকাল সকাল হয়ে গেছে, বাট আমার একটু অনেকটাই দেরি হয়ে গেল। আর এই দেখো, এবার ঠাকুরের সব কিছু জোগাড় জানতি সব কিছু করবো। বৃহস্পতিবার ধোয়া মোছা, ঠাকুরের কাপড় চোপড় পাল্টানো, আর এদিকে গোপালকে করে নিচ্ছিলাম স্নান। আমি ওকে প্রায়ই মানে ঠান্ডায় না একদিন বাদে বাদে, যেমন আমাদের পুচকুটাকে স্নান করাতাম, আমি আমার গপুকেও ঠিক তেমনই করতাম, একদিন বাদে বাদে জানো তো স্নান করাতাম। যেহেতু আমার পুচকুর ঠান্ডা লাগে, আমার মনের বিশ্বাস যে ওরও মনে হয় ঠান্ডা লাগবে বা ঠান্ডা লাগে। তো সেই কারণেই আর আমিও আমার ছেলেকে যেরকম ঠিক 10:30 11টার দিকে স্নান করাতাম, আর শীতকালের পুজোটা না আমি প্রায় একটু দেরি করেই দিতাম জানো তো, ম্যাক্সিমাম দিন। আবার যেদিন সকালে পুজো হয়ে যেত সেদিন আর ওকে ভোরবেলার দিকে স্নান করাতাম না, আবার বেলার দিকে স্নান করাতাম। তো এইভাবেই আমি মানে যেমন করে ঠিক আমার পুচকুকে দেখভাল করি, তেমন করে ঠিক আমি ওকেও মানে দেখভাল করি বলতে পারো, এটা আমার মন থেকে চাই। তো ঠাকুরের এই যে পুজোর প্রায় সব কিছু রেডি করছি, তোমরা দেখতে থাকো। আর নিজের হাতে গুছিয়ে, সত্যি তাই, ঘরের পুজো সংসারের কাজ করতে আমার খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে বলো তো? যাদের যাদের ভালো লাগে নিশ্চয়ই একটু কমেন্টে জানাবে। আর ঘরের কাজ ওই অগোছালো হয়ে পড়ে থাকবে, বসে থাকবো, ওরকম না আমার ভালো লাগে না। কাজ করতে করতে এদিকে ভিডিওর কাজও করি, আর এদিকে সব কাজ করি। মিডিলে না একটু ডিমোটিভেট হয়ে গেছিলাম, কারণ মিডিলের শরীরটা খুব উইক ছিল, শরীরটাও খারাপ ছিল। আর তারপরে পুচকুটার শরীরটাও অতটা ছিল না, ঠান্ডা লেগেছিল প্রচণ্ড। তো সেই নিয়ে আর সেরকম লাইক কমেন্টও আসতো না সেরকম, এই জন্য ভাবতাম যে করব করে আর করা হতো না জানো তো। তো এই যে এখন ঘরটাকেও দেখো কি সুন্দর চন্দন সিঁদুর ফোঁটা দিয়ে নিয়েছি, তারপরে অম্র পল্লব দিয়ে, যেটা লক্ষ্মী পুজোর নিয়ম আমরা যেমন করে করি ঠিক তেমনভাবেই বসিয়ে দিয়েছি। আমরা না কলা বা সুপুরি ঘটের ওপরে দিই, তোমরা কে কী দাও একটু কমেন্টে বলবে তো।
আমার না এইসব বিষয়ে জানতে খুব ভালো লাগে, ঠাকুরের কোনো কাজ যে আমি ঠিক মতন করছি নাকি গুছিয়ে পারছি কি না, এগুলো যদি কারোর কাছ থেকে, বড়দের কাছ থেকে হোক মতামত, আমি সবার কাছ থেকে না জানতে চাই, জানো তো। তো এই যে ঘটগুলো আগে আমি নিজের থেকে পুরো রেডি। আর এই দেখো, বলতে বলতে এদিকে আমার পুজো কমপ্লিট না হতে হতে তোমাদের দাদাভাই গিয়ে পুচকুকে আনতে গেছে। আজকে আবার সকাল সকাল বলে তোমার দাদাভাই স্কুটি নিয়ে যায়নি, স্কুলটা আমাদের বাড়ির কাছেই প্রায়, তো তাই জন্য দেখো আবার ঘাড়ে করে নিয়ে এসছে। ও ছেলেকে খুব ভালোবাসে আর সন্তানকে তো ভালোবাসায় বলেই কথা বলো। আর এই দেখো এদিকে না আমি পাঁচালি পরে পুজো দিচ্ছি, জানো তো। তোমরা কে কে আমার মতন পাঁচালি পরে পুজো দাও বলো তো বৃহস্পতিবারে? দোলে না, আর এদিকে পুচকু করছে লাভ চাপ, তো সেই কারণে দোলে না। তোমাদের দাদাভাই খালি বলছে দোলে না, মায়ের গায়ের উপরে গিয়ে পড়বি, এরকম বলছে। করপুটে মহামুনি নারায়ণ প্রতি কহিলেন বল মাগো এ কেমন রীতি, তব লীলা কভু কেহ বুঝিবারে নারে, চঞ্চলা চপলা নাম ধরেছে সংসারে। তো এই দেখো আমার পুজো কমপ্লিট। আর সব কিছুই আরতি আরতি সব কিছুই প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো পুজো দিয়েছি। আর তোমরা কেমনভাবে আজকের পুজোটা কমপ্লিট করলে? তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো প্রায় আমার পুজোর কাজ শেষের দিকে, আরতিও হয়ে যাচ্ছে। আর আমার না নিজের হাতে সত্যি নিজের ঘরের পুজোর আরতি, মাকে আরাধনা করা, ডাকা, যে কোনো প্রতিমারই আরাধনা, পুজো, আমি এগুলো খুব ভালোবাসি। আমার প্রোফাইলে হয়তো গেলে দেখতে পারবে তোমরা যে আমি জন্মাষ্টমী, পুজো আর্চা সব কিছু নিজের হাতেই করি। আর পুজো দিয়ে ওঠার পরে পুচকু যেহেতু স্কুল থেকে চলে এসেছে, যেহেতু ওকে সকাল থেকে সেরকম কিছুই ভারী খাবার খাওয়ানো হয়নি, সেই জন্য ঝটপট নিয়ে বসে পড়েছি। আর ও ভাতটা যে খাচ্ছে না, ও বাটার দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে আর ডিম সেদ্ধ দিয়েই খাচ্ছে। ও এই ধরনের খাবার খেতে আমার পুচকুটা পছন্দ করে। আর তোমাদের বেবিরা কেমন খাবার খেতে পছন্দ করে একটু কমেন্টে জানাবে তো। একটু ভালো খাবার সাজেশনও তোমরা দেবে, বাচ্চাদের পক্ষে কোনটা খেতে ভালো, কোনটা সকালবেলা দেওয়া উচিত। আমি ওকে রেগুলারলি একই খাবার দিই না, ঘুরিয়ে ফিরিয়ে দিই। তারপরে যেহেতু রান্না হয়ে গেছিলো, তোমাদের দাদাভাইও কিন্তু হালকা করে সকালে একটু ভাতই খেয়ে নিল। আর এই দেখো তারপরে একটু রেস্ট নিচ্ছিল পুচকু। আর দেখো তার ফাঁক তালে ওর বাবার ফোনটা পেয়েছে, কাজের ফোনটা, সেটা চালিয়েই দেখা। ওর পাশ দিয়ে আমিও কিছুটা শুয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। আর তারপরেই না ঘড়ির কাঁটায় দেখতে দেখতে রেস্ট নিতে নিতে 3টে বেজে গেছে। আর সোনার পড়তে যাওয়া মানে টিউশন যাওয়ার সময় হয়ে গেছে। আমাদের সোনা পাপা এখন এই দেখো আজকে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল বলে কিন্তু ওকে তোমাদের দাদাভাই দিয়ে আসবে, সেটা তোমরা দেখতেই পারবে। অন্যদিন কিন্তু আমিই দিতে যাই, আমিই আনতে যাই। আর এই দেখো তোমাদের পুচকু দেখেছো আবার রেডি হয়ে গেছে কিন্তু পড়তে যাওয়ার জন্য। আমার পুচকু কিন্তু ছোটোবেলা থেকে পড়াশোনা নিয়ে কোনো বায়না করে না, ও খুব আনন্দ উৎসাহ পারে, একাই পড়া লেখা সব কিছুই শিখে নিচ্ছে। জানি না বড় হয়ে কি হবে। তো আজকের ভিডিওটা এইটুখানি, সকলকে বাই।